সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই 71 মিনি ব্লগস। দেন আমি সকালে ফ্রেশ হয়ে টিফিন করছিলাম। দেন টিফিন করে বাইরে বেরিয়ে দেখি যে দাদু খড় কাটছিল গরুদের চারির জন্য। ওখান থেকে বাইরে বেড়ায় আমার একটা বন্ধুর ভাই এসেছিল, ওখানেই থাকে ভাইটা। দেন এখান থেকে ভাইটা আমাকে বললো যে ঘুরতে যাবো কিছু কিছু জায়গায়, আর ওর বন্ধু বান্ধবের সাথে কিছুক্ষণ পরিচয় করালো, খুব ভালো লাগলো। আর ওখান থেকে আমি আর আমার একটা বন্ধু আরেকটা জায়গায় যাই, গিয়ে দেখি যে পাশে একটা নদী আছে, ফাঁকা জায়গা আছে। আমার তো খুব ভালো লাগছে ওই জায়গাটায় গিয়ে। আর ছোট নদীটাকে এরা খাল বলা হয়। খাল থেকে উঠেই দেখি যে কিছু কিছু দাদারা মাছ নিয়ে টানাটানি করছিল, কেন মাছটা হয়তো লাগবে তাই। আর পারছিল না, অনেক চেষ্টা করার পরেও পারিনি, কেন উপরে কঞ্চি ছিল, কঞ্চির জন্য আটকে গেছিল, মাছটা নিচে পারা যাচ্ছিল না। এখান থেকে আমরা বাড়ির দিকে আসি, আর বাড়িতে এসে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বেড়াই প্রায় 5:30 নাগাদ। আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো অনেক লেট হয়ে গেছে। আর বাইরে আমরা বেড়ানোর পরেই দেখি যে দিদিমা মাথায় কাঠ নিয়ে আসছিল। আর এখনকার মহিলারা এসব পারবে না, এটা সত্যি। আগেকার মহিলারা এরকম পারবে, অনেক কষ্ট আর অনেক পরিশ্রম করে। মা সেখানটায় আগের দিন ঝাঁপ হয়েছিল, সেখানটায় গিয়ে দেখি যে পুরো ফাঁকা। আর আজকে এখানটায় হবে ডান্সাঙ্গামা, তো ভিডিওর সাথে থাকো। আর মেলার মধ্যে দেখি যে পুরো লোকজন ফাঁকা হয়ে গেছে। আর আমার এই জিনিসটাই খারাপ লাগে যে মেলা বা কোনো পুজো মণ্ডপ থাকলেই লোকজন থাকে, তাছাড়া কেউ থাকে না গ্রামের দিকে। দেন মেলার পাশে আমি আমার বন্ধুরা একটা দোকানে বসেছিলাম, দেখি কিছুক্ষণ পরে কিছু কিছু বিএসএফরা আসে। আর আস্তে আস্তে দেখি পাড়ার লোকজন অনেকজনই আসে। আর বিএসএফরা শুধু একটাই কথা বলছিল যে এবছর যেন ভোটটা ভালো করে দেওয়া হয়, আর কেউ যদি কোনো ভুল কথা বলে থাকে বা কোনো ধুমকি দেওয়া থাকে তো জানাতে ওনাদেরকে, এটাই বলছিল বিএসএফরা। ওখান থেকে আমি আর আমার বন্ধুটা হাঁটতে যাই ফাঁকা রাস্তার দিক। দেন ওখানটায় গিয়ে একটা আওয়াজ শুনলাম, আমি খুব ভয় লাগছিল। দেন আপনারাও যদি শুনতে চান তো প্লিজ হেডফোন ইউজ করুন। আর ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে গ্রামের দিকে পৌঁছাই। আর গিয়ে দেখি যে মাইক ফাঁক দিচ্ছিল, সবাইকে বলছিল মন্দিরের সামনে চলে আসো, অঞ্জলি দেওয়া হবে। ওখানটায় আমরা দাঁড়াই কিছুক্ষণ, দিচ্ছি আস্তে আস্তে সবাই আসে বসে অঞ্জলি দেওয়ার জন্য। ওখান থেকে বাড়ির দিকে আসি, আর বাড়ির দিকে এসে দেখি যে দিদিমা সন্ধ্যে দিচ্ছিল তুলসী থানে। ওখান থেকে আমরা তিনজন মিলে বাজারের দিকে যাই। বাজারে গিয়ে তিনজন মিলে টিফিন করি। আর আমরা বাজারে শুধু টিফিন করতেই যাইনি, আমরা গেছিলাম চাল আর মুড়ি আনতে, গ্রামের ভাজা মুড়ি আর চাল। ওখান থেকে আমরা বাড়ির দিকে পৌঁছাই। বাড়িতে পৌঁছে আমরা জিনিসগুলো রাখি। আর মামা বললো যে একটা জায়গায় যাবো চ ঘুরতে। ওখান থেকে আমরা বেড়াই ঘুরতে। আর একটা পাড়ায় পৌঁছাই, আমরা গিয়ে দেখি ওখানে বৌরুপি খেলা হচ্ছে। আর বিভিন্ন ধরনের সবাই সেজে এসেছিল। আর কিছু কিছু থট নিয়ে সেজে এসেছিল, কিছু কিছু জিনিস বোঝাতে চাইছিল, যে যেরকম সেজেছে। তার মধ্যে দু একজনকে আমার ভালো লাগলো, কেন তারা অভিনয়টা খুব ভালোই করছিল। যেমন কি গাছে ওখানে একটা মা দুর্গা আর শিব ঠাকুর, এখানে পাগলের অ্যাক্টিং করছিল এই বনুটা। খুব ভালো লাগছিল এদেরকে দেখে, খুব মজা করছিলাম ওখানটায়। আর ওখান থেকে আমরা বাড়ির দিকে আসি, কেন আমরা যেখানে এখন আছি সেখানটায় আজকে ডান্স সাঙ্গা হবে। ওখান থেকে আমরা বাড়ির দিকে যাই।